এই আসামি জামশেদ আলী মণ্ডল তার নিজের শালীর ১৩ বছরের নাবালিকা কন্যার সাথে দীর্ঘ ৩ মাস ধরে ধর্ষণ করতে থাকে ভয়ভীতি দেখিয়ে। অতঃপর ৭ই এপ্রিল ২০১৮ লাস্ট যখন তাকে রেপ করে, সেই দিন ঘটনার বিষয় জানাজানি হয়। সেই কেস নিয়ে দীর্ঘ ৮ বছর পরে কেস চলার পরে গত ১২ই আগস্ট বসিরহাটের অতিরিক্ত এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তিনি দোষী সাব্যস্ত করেন এবং আজকে তার সাজা ঘোষণা করেন। কি সাজা তাকে দেওয়া হয়েছে? তাকে আমৃত্যু যাবজ্জীবন জেল আর কি। মানে অর্থের কোনো এবং পাশাপাশি অর্থটা এখনো জানা যায়নি। এই ধরনের কাজ করতে কি আসামিদের কাছে ভয় পাবে? হ্যাঁ, এটা আজকের এই রায়ের ফলে দেশের মানুষের বিচার ব্যবস্থার প্রতি যেমন আস্থা ভরসা আসবে, তেমনি প্রশাসনের প্রতিও আস্থা ভরসা আসবে, আইনের প্রতি আস্থা ভরসা আসবে। এবং এই দৃষ্টান্তমূলক সাজায় অন্তত মানুষ কিছুটা হলেও ভয় পাবে যে এরকম কাজ করলে, এরকম ধরনের জঘন্য কাজ করলে যে এরকম সাজা পেতে হবে। না, ভিকটিমের বাবা মা কেউ নেই, নির্যাতিতার বাবা মা বলে কেউ নেই। তার এই ঘটনার ২-৩ বছর বাদে তাকে বিয়ে দিয়েছিল, তার একটা সন্তানও হয়েছিল এবং সে সন্তানটা এখনো আছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেই স্বামী একটা মোটরবাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার নাম গোলাম মোস্তফা, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, পক্স অ্যাক্টের বসিরহাট।